এটা হচ্ছে ডিমের খোসা। এটা সম্পূর্ণভাবে এটাকে মিক্সিতে ভালোভাবে এটাকে পাউডার করে নিতে হবে। যাও উঠে যাও। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। খুব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আরেকটা নিমন্ত্রণ আছে। আজকে যাবো হচ্ছে আমরা বড় মামার বাড়িতে বিকেলের দিকে, কারণ অনেকদিন ধরে যাওয়া হয় না ওখানে। তাছাড়া মামিও একটু যেতে বলেছে। সো সব কিছু মিলিয়ে আজকে দিনটা পুরো প্যাকড আপ। এখন জাস্ট দুপুরবেলা লাঞ্চের প্রিপারেশন করেই বিকালবেলা আমরা বেরিয়ে যাবো। তো সারাদিন কী কী করছি না করছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো এবার সময় নষ্ট না করে ব্লগটাকে এবারে স্টার্ট করা যাক। সকাল সকাল এখন বাইনা করেছে ওর সাথে খেলতেই হবে, যে করে হোক। বলটা এনে বারবার দিচ্ছে আমাকে, খেলো খেলো খেলো। যা, তোর এক বল ছুটাছুটি নিয়ে খেলা আর ভালো লাগে না। দে দে হাতে দে, এদিকে দে দে। আর ছুড়বো না তাহলে, আর ছুড়বো না বল। তুই কামড়া তাহলে বলটাকে। যা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। এই আবার চলে যাচ্ছে বলটা, চলে যাচ্ছে বলটা, বলটা চলে যাচ্ছে। যা যা যা, নিয়ে আয়। দাও এদিকে দাও। দিয়ে আবার নিয়েছিস কেন হাত থেকে? আমি তোকে দিয়েছি দিয়েছি দিয়েছি। বস, চুপ করে বস আগে। সিট সিট বলেছি, কিন্তু সিট বলেছি না তোকে? গো। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। অতুলন যাচ্ছে এখন বাজারের দিকে, আর আমি এখন কিচেনটা পুরো গোছাবো। কিচেনটা পুরো এলোমেলো হয়ে আছে, আর এই কদিন ধরে শুধু নেমন্তন্ন আর নেমন্তন্নই খেয়ে যাচ্ছি। আজকেও একটা নেমন্তন্ন আছে আমাদের রাতে। আজকে হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বাড়িতে নেমন্তন্ন। মামা শ্বশুরের বাড়িতে আমার আগে কখনো যাওয়া হয়নি বিয়ের পরে, তো এই বাড়ি প্রথমবার যাব। তো রাতে ওখানেই যাব আমরা। ওখানে আজকে খাওয়া দাওয়া হবে, ডিনারের আয়োজন করবে মামি। তো এখন আপাতত বাজারে যাচ্ছে, আর আমি কিচেনটা পুরো সেট করে নেব। আর এই সকাল থেকে খেলাধুলা করছে না, চুপ করে বসে আছে। ল্যাদ লাগছে, এখনো ল্যাদ খাচ্ছে। কিরে, বেরোচ্ছি আমি, ঠিক আছে? দুষ্টুমি করিস না কেউ। টাটা। একটা রুই মাছ নিয়ে নিলাম গোটা পুরো। বাজার পুরো ফাঁকা হয়ে গেছে, তাও মাছ পেয়ে গেছি মোটামুটি। কাতলাটা অত্যধিক ছোট ছিল বলে নিলাম না, ওই জন্য রুই মাছটা নিয়ে নিলাম। বাজার থেকে তো চলে আসলাম। গায়ত্রী এখন আজকে যেহেতু কলমি শাক রান্না হচ্ছে আর মাছ রান্না হচ্ছে, গায়ত্রী এখন কলমি শাকগুলোকে সব বাছাই করে ঠিকঠাকভাবে কেটে নিচ্ছে, আর মাছের দিকটাও সামলাচ্ছে। কিন্তু তার আগে আমি করে নেবো এখন তোজো আর পগদের জন্য খাবার দাবারটা, কারণ কিচেনের মধ্যে একসাথে দুজন মিলে আমরা কেউ কাজ করতে যাই না, কারণ গ্যাদারিং হয়ে যায় জন্য। সো এখন আমি তোজো পগদের খাবারটা করে নেবো। আজকে একটা স্পেশাল খাবার বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি তোমাদের সাথে আমরা শেয়ার করছি। তো চলো এখন খাবারটা বানানো যাক। এখন তোজো আর পগদের খাবারটা বানাচ্ছি। আজকে এখানে দিয়েছি আমি ব্রোকলি, এখানে দিয়েছি টমেটো, এখানে দিয়েছি ধনেপাতা, আর দিয়েছি মটরশুঁটি, দেখতেই পাচ্ছ। এখন দেব আলু, আর দিয়েছি গাজর, সবকিছু দিয়েছি। এরপর ফ্রিজ থেকে যে চিকেনটা আইস করা ছিল সেটা দিয়ে দেবো, কারণ টোটালটাই বয়েল হবে। এরপর দেবো চালটা ধুয়ে রেখেছি, চালটা অ্যাড করে দিচ্ছি এখন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা হচ্ছে ডিমের খোসা। এটা সম্পূর্ণভাবে এটাকে মিক্সিতে ভালোভাবে এটাকে পাউডার করে নিতে হবে। তারপর এটা খাওয়ার উপর একটু ছড়িয়ে দেবো। এটা খুবই হাই সোর্স অফ ক্যালসিয়াম ওদের জন্য, খুবই বেস্ট
অনেক রিসার্চ করে আমি বার করলাম। সো তোমরা এই খোসাটাকে তোমরা কাজে লাগাতে পারো, এটা কমপ্লিটলি ক্যালসিয়ামের একটা ভালো সোর্স। তোমরা এটাকে কেউ নষ্ট করো না, এটাকে রোদেও শুকিয়ে তোমরা ইউজ করতে পারো, বা রোদে না শুকিয়েও তোমরা জাস্ট এটাকে শুকনো করে জল ছাড়িয়ে পাউডার করে খাবারের উপর ছিটিয়ে দিতে পারো। এখন ওদের খাবারটা হয়ে গেছে, খাবারটা দেখা যাক কীরকম হয়েছে। এখানে আমি একটু দুজনকে একটু ডিম সেদ্ধ জাস্ট ছড়িয়ে দিয়েছি এখানটায় ভেঙে, আর ওদের খাবারটা হয়ে গেছে। দেখো একবার, এই যে ওদের স্পেশাল বিরিয়ানি হয়ে গেছে। ভেজ বিরিয়ানি বলাটা ভুল হবে, কারণ এখানে চিকেন আছে অলরেডি। সয়াবিন, ধনেপাতা, গাজর, টমেটো, মটরশুঁটি সব কিছু দিয়ে এটাকে বানানো হয়েছে। খাবারটা হয়ে গেছে, হালকা একটু দই ছিটিয়ে দিয়েছি দুজনকেই, ব্যাস। খুব সামান্য পরিমাণে দইটা দিতে হবে, জাস্ট ওদেরকে ঠান্ডা হলে খেতে দিয়ে দেবো। সুন্দরভাবে খেয়ে নিচ্ছে বাচ্চারা। আজকে লাঞ্চে মেনুতে রয়েছে কলমি শাক ভাজা, মাছের ডিম ভাজা, কাতলা মাছ, আর এখানে রুই মাছের ডিমের ভাজা করেছি আজকে। আর এখানে আজকে রুই মাছ রান্না করেছি আলু দিয়ে, ঝোল দিয়ে, আর সাথে আছে রাইস। গরম গরম এখন লাঞ্চটা করে নেব, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে আজকে। ওই আমি বললে তোর কিছু যায় আসবে না, না? হ্যাঁ, ডাক দেখাচ্ছিস যাবার মার বাসা গিয়ে বসছি। গায়ত্রী এখন রেডি হয়ে গেছে পুরোপুরিভাবে। আজকে আমরা যাচ্ছি মামার বাড়িতে, আজকে আরেক জায়গায় নেমন্তন্ন আছে। পুরো এখানে সব কিছু আগোছালো হয়ে গেছে, এখনও আমার রেডি হওয়া হয়নি। এখন আমরা যাচ্ছি বড় মামার বাড়ির দিকে, কারণ আজকে বড় মামার বাড়িতেও আজকে নেমন্তন্ন আছে। সো ওখানে যাচ্ছি এখন। দাদা বৌদি অলরেডি রেডি হয়ে গেছে, গায়ত্রী এখানে রেডি হয়ে গেছে, আমরা জাস্ট বেরিয়ে পড়ব। আর চা খেতে হবে না, চলো চলো আসো আসো বাবা, চলে যাচ্ছি, দুষ্টুমি করিস না, ঠিক আছে? টাটা। ফাইনালি আমাদের উবের চলে এসছে। সো এখন আমরা বেরোচ্ছি। একটু চা খেয়ে নিয়েছি, কারণ খুব সর্দি হয়েছে আমার, কালকে থেকে একটু জ্বর লাগছিল। সো এবার চলো, এবার বেরোনো যাক। দাদু দাদু দাদুর কাছে, দাদুর কাছে। হ্যাঁ আসো, একটু দাদুর কাছে যাও। দাদু তো চেষ্টা। যা একটু দাদুর কোলে যা। এই তো এসছে, এই তো নাও দাদু, তো এই তো দাদু। আমি এখানটায় রাখুন, আমি নিচ্ছি করে। নিয়ে এসে বসেছে, এই তো। আর ভয় কিচ্ছু নেই দাদুর কোলে, আর ভয় নেই। এ হচ্ছে আমাদের বড় মামা, এখন নাতিকে নিয়ে বসে আছে, নাতনিকে নিয়ে কোলে। এই তো
আমাদের সবার ডিনার হয়ে গেছে, তাই এখন একটু ছাদে আসলাম। এই তো মামা এই তো আমার দৃশ্যতে দেখছি। চলো অনেক খাওয়া দাওয়া হলো, অনেক মজা হলো, অনেক গল্প হলো, তারপর বাড়িতে চলে আসলাম। খাওয়া দাওয়ার সময় আমরা ব্লগটা নিতে পারিনি, তার কারণ গল্প করতে ব্যস্ত ছিলাম, সো ওই জন্যই আর ব্লগটা করা হয়নি। সো চলে এসেছি আমরা বাড়িতে, এখন প্রায় 11:30-12টার মতো বাজতে যাই, আস্তে আস্তে অনেকটা লেটই হয়ে গেছে। আর কালকে থেকে ঘরের তোড়জোড় শুরু হবে ঘর গোছানোর, তার কারণ 22 তারিখ গায়ত্রীর স্বাদ আছে, তোমাদেরকে তো আগেই বলেছি। সো কালকে থেকে ফুল প্রিপারেশন স্টার্ট হবে। সো আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট।